আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম অস্পষ্ট প্রেমাবেগ এই গল্পের 17তম পর্ব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, চলুন গল্পে ফিরে যাই। প্রায় 6-7 মিনিট চলার পর গাড়িটা থামলো কিশোর। তারপরে সে হাত ধরে প্রথমে দীপ্তকে নামালো আর পরে তামান্নাকে। তামান্নার চোখ বাঁধা, তাই বুঝতে পারছে না কোথায় এসেছে কিশোর ওদেরকে নিয়ে। এদিকেও কিশোরের একটা হাত আলতো করে দৌড়ে সামনে এগিয়ে যাচ্ছে, আর অন্য হাতটা দীপ্তর ছোট্ট কোমল হাতটা ধরা। এ যেন কোনো এক স্বর্গীয় অনুভূতি তামান্নার কাছে। ঠিক এই মুহূর্তে তামান্নার মনে হচ্ছে ওর পৃথিবীর সবচেয়ে সুখী আর পরিপূর্ণ একজন নারী, যার জীবনে না পাওয়ার কোনো বেদনাই নেই, আছে শুধু স্বামীর সন্তানের অফুরন্ত ভালোবাসা। এসব ভেবে তামান্নার ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি ফুটে উঠল। আর কিশোর সেটাই দেখছে দু চোখ ভরে। এই হাসিটা এভাবে এত সহজে ফিরিয়ে আনা যাবে জানলে সে কিছুই ডাকাই যেত না, কখনোই না। মিনিট কয়েক হাঁটার পর কিশোর আর দীপ্ত দুজনেই প্রায় একই সাথে তামান্নার হাতটা ছেড়ে দিল। তামান্না একটু ঘাবড়ে গিয়ে একটু হাত রাখল এদিক ওদিক, কিন্তু কিশোর বা দীপ্তির কারোই নাগাল পেল না। আদৌ তারা সামনে আছে কিনা সেটা বুঝতে পারল না মেয়েটা। কিশোর, দীপু, কোথায় আপনারা? দীপু, কিশোর, কারো কোনো জবাব এলো না। শেষ আর থাকতে না পেরে তামান্নার চোখ বাঁধা কাপড়টা খুলে ফেলে একেবারে হতবাক হয়ে গেল। এই মুহূর্তে তামান্না দাঁড়িয়ে আছে দীপশিখার একটা বড় অডিটোরিয়াম টাইপের খোলামেলা ঘরে। আর দীপশিখার অনাথ আশ্রমের ছোট বড় আশ্রিত সব কজন শিশু তামান্নাকে ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তামান্নার চোখ সেদিকে না, ওর চোখ মানব বৃত্তের ভিতরে হাঁটু গেড়ে একটা গোলাপ হাতে বসা কিশোরের দিকে। কিশোরের পাশে দাঁড়ানো দীপ্তি। তামান্না একবার কিশোরকে দেখছে, আরেকবার দীপ্তিকে, আর একবার আশেপাশের কৌতূহলী জনতাকে। কিশোর ঠিক কি করতে চাইছে সেটা তামান্নার মাথায় ঢুকছে না। কিশোর আবার ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে হাতের গোলাপটা তামান্নার দিকে বাড়িয়ে দিল। তমা, কি এক অস্পষ্ট ভালোবাসার বাঁধনে আমাকে তুমি বেঁধেছো আমি জানি না, তবে এই বাঁধনে আজীবন আমৃত্যু তোমার পাশে থাকতে চাই। তোমা, অতীতের সমস্ত তিক্ত স্মৃতি ভুলে নতুন একটা জীবন শুরু করতে চাই। তুমি কি এই নতুন পথ চলার আজীবনের সঙ্গে হবে? অসীম শূন্যতা থেকে বের হতে হাতটা বাড়িয়ে দিয়েছো তোমার দিকে। তুমি হাতটা ধরে আমাকে আলোর পথে আনবে। আমার অস্পষ্ট প্রেমাবেগের স্পষ্টতা হবে প্লিজ। তুমি কি আমার হবে তোমা, প্লিজ? তামান্না হতভম্ব হয়ে কিশোরের মুখের দিকে তাকিয়ে আছে। হাতটা বাড়িয়ে যে কিশোরের হাতে ধরা গোলাপটা নেবে সেটা শক্তিও পাচ্ছে না। কিছু বলা তো পরের কথা, কিশোর যে ওকে ভালোবাসার নিবন্ধন করলো, ওর যে আজ দীপশিখায় এসেছে, সবটাই তামান্নার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে ঘুমের মাঝে পাশ ফিরলে এই সুন্দর স্বপ্নটা হারিয়ে যাবে, মিলিয়ে যাবে এই অতল আধারে। কিন্তু তামান্নার খুব ইচ্ছে করছে বহু বছর ধরে এই সুন্দর স্বপ্নটা দেখতে। তাই মেয়েটা একেবারেই স্টেজের মতো থ হয়ে দাঁড়িয়ে আছে, পাচ্ছে না ওর এই সুন্দর স্বপ্নটা ভেঙে যায়। কিশোরের কথাটা শেষ হওয়ার পর বড় জোর 2 মিনিটের মাথায় তামান্নার মাথার উপর থেকে ছোট্ট একটা শব্দ হয়ে অনেকগুলো জরি কাগজ এসে তামান্নার আর কিশোরের গায়ে চিটে পড়ল। আর সে শব্দে তামান্নার হুঁশ হলো। আসলে ব্যাপারটা স্বপ্ন দেখছে না, ঘটনাটা বাস্তবেই ঘটেছে। কিশোরের চোখে চোখ পড়তেই তামান্নার খোলা হলো মানুষটার কাতর চোখের ওদিকে তাকিয়ে আছে। তামান্না তাড়াতাড়ি একটু এগিয়ে এসে কিশোরের হাত ধরা গোলাপটা নিজের হাতে নিয়ে এক হাতে আলতো করে টেনে কিশোরের তোলা চেষ্টা করল। কিশোর নিজেই উঠে দাঁড়িয়ে তামান্নার দিকে একবার হাসলো, তারপর এক পা এগিয়ে এসে তামান্নার কপালে চুমু খেলো ছোট্ট করে। হ্যাপি বার্থডে টমা, ইউ উইশ ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে।
এসব কি? আমি কিছু বুঝতে পারছি না। দীপ্তি ও কিশোরের পেছন থেকে বেরিয়ে এসে তামান্নার দিকে একটা গোলাপ কলি এগিয়ে দেয়। তামান্না কলিটা ওর কাছ থেকে নিতেই দীপ্তি তামান্নাকে জাপটে ধরে। হ্যাপি বার্থডে মামুনি। তামান্না বলল, থ্যাংক ইউ দীপু সোনা। তামান্না খেয়াল করলো দীপশিখার সব কজন বাচ্চাই হাতে ফুল নিয়ে তামান্নার চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। তামান্না ওদের দিকে তাকাতে সবগুলো বাচ্চা কাচ্চা ছুটে এসে তামান্নাকে একটা একটা করে ফুল দিতে লাগে। সবার ফুল দেওয়া শেষ হলে তামান্না হাত ভর্তি ফুল নিয়ে হাসছে। কিশোর এক মনে ওকে দেখছে। খেয়াল হতেই তামান্না ও কিশোরকে ইশারায় দেখালো ফুলগুলা। এইসব কি হলো? ভাবলাম আমার তো এত ডেট মনেই থাকে না, তাই দুদিন আলাদা আলাদা পালন করার চেয়ে একই ডেটে নিয়ে আসি। তামান্না বলল, কিশোর বলল, এই যে তোমার বার্থডে আর প্রপোজ ডে, তুমি কিন্তু আনসার দাওনি। আজ মাঝরাতের আগে আমার আনসার চাই কিন্তু ম্যাডাম। তামান্না লজ্জায় লাল হয়ে ব্যাপারটা এড়িয়ে যাওয়ার জন্য অন্য কথা শুরু করল। আপনি কি করে জানলেন আজ আমার বার্থডে? আপনি তো... কিশোর বলল, ঢাকায় ছিলাম, ম্যাডাম কল করে জানালো সবটা, যে আপনি প্রতি বছর এই দিনটায় আশ্রমের সবার সাথে কাটান। এবছর তাহলে বাজে যাবে কেন? তামান্না বলল, আমার একদমই খেয়াল ছিল না। কিশোর বলল, তাই তো দুটো দিন এক করে দিলাম। তামান্না একবার লজ্জায় লাল টুকটুকে মুখটা নামিয়ে নিতেই কিশোর তামান্নার মুখের সামনে তুড়ি বাজালো। এখানে এভাবে লজ্জায় লাল হওয়া আমাকে পাগল করো না প্লিজ। বাসায় গিয়ে যত ইচ্ছে লজ্জা পেয়ে, আমি মানা করবো না। তামান্না বলল, কিশোর বলছেন? কিশোর বলল, আপাতত লজ্জা বাদ দিয়ে কেকটা কাটুন চলুন ম্যাডাম। বাচ্চাগুলো তোমার জন্য সেই কখন থেকে না খেয়ে এত ডেকোরেশন করেছে। তামান্না বলল, আপনি এসবও জানতেন? কিশোর বলল, জানবো না কেন? এখন তাড়াতাড়ি করো, আজ তুমি নিজ হাতে ওদের খাবার খাওয়াবে। সব ব্যবস্থা হয়ে গেছে, শুধু তোমার অপেক্ষা। তামান্না একেবারে অবাক হয়ে কিশোরের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। কিশোর তামান্নার থতমত মুখটা দেখে হাত ধরে টেনে এক পাশে রাখা টেবিলের সামনে দাঁড় করিয়ে দিল। হাতে কেক কাটার ছুরি ধরিয়ে দিল। তবুও তামান্নার হেল দোল নেই। কিশোর এগিয়ে এসে তামান্নার হাতটা ধরল, আর সাথে সাথেই দীপ্ত কোথা থেকে এসে তামান্নার আর কিশোরের মাঝখানে সে হাত ধরল। তারপর তিনজন মিলে কেকটা কাটলো। কেক কাটা শেষ হলে কিশোর তামান্নাকে আর দীপ্তকে একটু কেক খাইয়ে দিয়ে বাকি সবাইকে এক টুকরো করে কেক দেওয়া শুরু করলো। আর তামান্না দীপ্তির হাত ধরে দাঁড়িয়ে সব দেখছে আর অবাক হয়ে ভাবছে জীবনটা যেন স্বপ্নের চেয়েও সুন্দর। দীপশিখার সবাইকে কেক আর মিষ্টি দেওয়া শেষ হলে কিশোর তামান্না আর দীপ্তির কাছে ফিরে এলো। তামান্নার দিকে তাকে একটু মুচকি আসলো। তোমা চলো, তোমাকে সবার খাবার ব্যাপারটা বুঝিয়ে দিই, তারপর আমি একটু বের হবো। তামান্না বলল, কোথায় যাবেন? কিশোর বলল, একটা কাজ বাকি রয়ে গেছে, আমার কাজটা শেষ হলেই ফিরে আসবো। তামান্না বলল, যেতেই হবে? কিশোর কিছু না বলে আবার একটু হেসে দীপ্তির দিকে তাকালো। দীপু, বাবার সাথে যাবে তুমি? দীপু বলল, আমি মামুনির কাছে থাকবো। কিশোর বলল, আচ্ছা আসছি তোমা, তাড়াতাড়ি আসার চেষ্টা করব। তোমা কি বলবে ভেবে পাচ্ছে না। মানুষটা চলে যাচ্ছে দেখে তামান্নার একটু ভালো লাগছে না। বুকের ভিতরে কেমন একটা কুক আসছে যেন। মনে হচ্ছে উনি যদি আর ওকে ফিরিয়ে নিতে না আসে। কিশোর তামান্নার চিন্তিত মুখের দিকে একটু তাকিয়ে থেকে এগিয়ে এসে তামান্নার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তামান্না একটু লজ্জা পেয়ে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। কিশোর দীপ্তিকেও একবার আদর করে দিল। তারপর আবার তামান্নার লজ্জারাঙা মুখটার দিকে তাকালো। আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব, দেরি হলো টেনশন করো না পাগলি, আসছি। তামান্না বলল, সাবধানে যাবে। কিশোর বলল, কিশোর তামান্নাকে খাবারের ব্যবস্থাটা বুঝিয়ে দিয়ে বেরিয়ে এলো দীপশিখা থেকে। ওর ফিরতে দেরি হলে তামান্না আর দীপ্তু দুজনকেই খেয়ে নিতে বলল কিশোর। তামান্নাও সবার খাবারের কি ব্যবস্থা হচ্ছে সেসব দেখতে লাগলো। কাজের ফাঁকে ও মনটা কিশোরের ফেরাটার জন্য অপেক্ষা করতে লাগলো। তামান্নার মানুষটা কোথায় গিয়েছে, কখন ফিরবে, কিচ্ছুই জানে না। অপেক্ষা করা ছাড়া আর কি ভাই করার আছে। আর এদিকে দীপ্তি দীপশিখার বাচ্চাদের সাথে একবার একটা নিয়ে দুষ্টুমিতে মেতেছে। এতগুলো খেলার সাথী পেয়ে মেয়েটা আজ অনেক খুশি। কিশোরের ফিরতে সন্ধ্যা হয়ে গেল। ওকে দেখেই তামান্নার চোখ জোড়া খুশির ঝিলিকে দেখা দিল, যেন
পুরো দুপুরে একটু মনমরা হয়ে সবাইকে নিজ সাথে খাবার বেড়ে দিয়েছিল, দীপ্তকেও খাইয়ে দিয়েছে। নিজেই অনিচ্ছা সত্ত্বেও একটু খেয়েছে। কিশোর যে ওর জন্য দীপশিখার সবার জন্য খাবারের ব্যবস্থা করেছে, সে খাবার একটু হলেও তো খাওয়া চাই, নইলে কিশোরের মন খারাপ করবে না। খাওয়া দাওয়া পর্ব শেষ হলে দীপশিখার 50 জন বাচ্চা আর বড় আপা, অন্য আপারা, পিয়ন, আয়া সবাই মিলে তামান্নার সাথে এটা ওটা নিয়ে গল্প করছে। কখনো দুষ্টুমি করে কিশোরের পাগলা ভালোবাসার কথা বলে, আর তাদের কথায় তামান্নায় লজ্জা লাল হয়ে শুধু অপেক্ষা করছে কিশোরের ফেরার। কিশোরের গাড়ি হর্নের আওয়াজ শুনে তামান্না দীপশিখার গেটে ছুটে এসেছিল। এসেই কিশোরের হাতে অনেক জিনিসপত্র ধরা দেখে তামান্না এগিয়ে এসে কিছু জিনিস নিয়ে যাওয়াতে নেন। কিশোর একবার তামান্নাকে দেখে এসে আবার কাজে মন দিল, আর কতগুলো ব্যাগ হাতে নিয়ে দারোয়ানকে কিছু একটা বলে তামান্নার সাথে দীপশিখার হল রুমটার দিকে পা বাড়ালো। আপনি লাঞ্চ করেননি? মুখটা কেমন শুকনো লাগছে। কিশোর বলল, না, সময় পাই। তামান বলল, খাবারই নেই তাহলে আমি। কিশোর বলল, একটুও করে নাও, সন্ধ্যা হয়ে গেছে, বেশি খাওয়া যাবে না। তামান্না বলল, আচ্ছা। কিশোর বলল, তোমরা খেয়েছো? তামান্না বলল, কিশোর বলল, গুড, আমি খেয়ে নিয়েছি, তুমি ওই জিনিসগুলো বাচ্চাদেরকে দিয়ে দাও। তামান্না বলল, কি এগুলা? কিশোর বলল, নিজেই দেখো। কিশোর ঠোঁটের কোণে একটা হাসি ফুটিয়ে চলে যেতেই তামান্না ভুরু কুঁচকে একটা ব্যাগ খোল, আর ব্যাগ খুলেই একেবারে হা হয়ে গেল তামান্না। অনেকগুলো নতুন জামা, বড় ব্যাগটা। তামান্না অবাক হয়ে প্রত্যেকটা জামা দৌড়ে দৌড়ে দেখছে। বেশ ভালো দাম হবে জামাগুলো, কিন্তু এতগুলো নতুন জামা আনার কি দরকার ছিল লোকটার, সেটাই তো তামান্না বুঝতে পারছে না। তামান্না এক মনে এসব ভাবছিল, আর এর মধ্যে কিশোর খেয়ে ফিরে এলো। ও হ্যালো ম্যাডাম, আপনাকে বলেছিলাম বাচ্চাদেরকে জিনিসগুলো দিতে, আপনি এমন হা করে কি ভাবছেন? তামান্না বলল, এসব কি? কিশোর বলল, এতক্ষণ দেখো বুঝতে পারলে না? হায় রে, বাচ্চাদের জন্য নতুন জামা। তামান্না বলল, এত সব কেন করেছেন? কিশোর বলল, করলাম কি, বাচ্চারা নতুন জামা পেয়ে নিশ্চয়ই খুশি হবে, তাই আনলাম। কেন, কোন সমস্যা? ওদের পছন্দ হবে না? তামান্না বলল, পছন্দ হবে না কেন, সুন্দর ড্রেসগুলো, কিন্তু দাম নিশ্চয়ই অনেক। কিশোর বলল, আপনাকে কি দাম নিয়ে কেউ ভাবতে বলেছে? আমার ইচ্ছে হয়েছে আমি ওদেরকে গিফট করেছি, হাজার হোক ওদের একটা মাত্র দুলাভাই। কি সমস্যা তোমার? আমি তো সেটাই বুঝলাম না, কি হয়েছে? হ্যাঁ, তামান্না বলল, ওদের আজকে এত ভালোবাসা খাবারের ব্যবস্থা করলেন দুপুরে, এখন দামি পোশাক কেন করছেন এমনটা? কিশোর বলল, করছি, এরা সবাই আমার বউটাকে ভীষণ ভালোবাসে, আর আমার বউটাও ওদের ভীষণ ভালোবাসে, তাই আমি একটু ওদের দায়িত্ব নেওয়ার চেষ্টা করছি। কিশোরের বলা কথাটা তামান্নার ভিতরে একটা আলোড়ন তৈরি করে। বউ শব্দটা কিশোরের মুখে শুনে এত ভালো লাগছে তামান্নার যে ও কি বলবে খুঁজেই পাচ্ছে না। কিশোর বলল, হ্যালো ম্যাডাম, আবার কি ভাবতে বসলেন? আরো জিনিস আসছে, আপাতত এখনই এত ভাবতে বসবেন না। তামান্না বলল, কি আসছে? কিশোর বলল, সেটা তো বলা যাবে না, এখন সারপ্রাইজ। তামান্না বলল, আরে আচ্ছা, আপনি যে এত কিছু করছেন, সুলেমান শেখ কিছু বলছে না? ওনাকে না জানিয়ে বাচ্চাদের এসব দিলে পরে যদি বাচ্চাদের উপর অত্যাচার করে শয়তানটা। কিশোর বলল, সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, চলুন আপাতত এখনকার মতো কাজটা শেষ করি। তামান্না বলল, এত রহস্য করছেন কেন, আশ্চর্য তো। কিশোর বলল, চলো তো। তামান্না আবার বিরক্ত হলো একটু, লোকটা কিসব কাণ্ড করছে তার আগামাথা কিছুই বুঝতে পারছে না, আর লোকটা সারপ্রাইজের উপর সারপ্রাইজ দিচ্ছে তামান্নাকে। একটু বললে কি এমন হয়? হ্যাঁ, তামান্না এসব ভাবছে, আর কিশোরের বাচ্চাদের নতুন জামা বিতরণ করা দেখছে। বাচ্চারা নিজেদের মতো পছন্দ জামা নিচ্ছে, দীপ্ত কিশোরের সাথে জামা দিচ্ছে ওদেরকে। বাচ্চাদেরকে নতুন জামা বিতরণ করা হয়ে গেল, আরো বেশ কয়েকজন লোক হাতে বড় সাইজের বক্স নিয়ে হল রুমে আসা শুরু করলো। বেশ অনেকগুলো বড় বড় বক্স হল রুমটার মাঝখানে জমা করে লোকগুলো, আর তামান্না বুড়ো কুচকে কিশোরকে দেখছে আর ভাবছে এই বক্সগুলোর মধ্যে কি থাকতে পারে। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফিজ।